অবশেষে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ ইসরায়েল ব্যতীত শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে রোববার বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন উপসচিব জানিয়েছেন, পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি পুনর্বহাল করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্তটি অনেকটা গোপনে তুলে ধরা হয়েছিল কয়েক বছর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাসের মাথায় বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল নামের অভিশাপ মুক্ত হলো। ইতোমধ্যে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ৪ শাখার একজন উপসচিবের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। তখন এই বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। এরপর ২০২১ সালের ২২শে মে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে বাংলাদেশ। একই বছরের ২৩শে মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছিলেন, বিষয়টি শোনার পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। ওনার কাছে জেনেছি ৬ মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল থেকে এক্সেপ্ট ইসরায়েল অংশটি বাদ দেয়া গেছে। এই পরিবর্তন করা হয়েছিল পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্য এই কথাটা বাদ দেওয়া হয়েছে, তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোর রিকগনাইজেবল স্ট্যান্ডার্ড। এই কথা বলে তিনি তখন জানিয়েছিলেন, নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। সেই ঘটনার পর থেকে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দদ্বয় যুক্ত করার জন্য বিভিন্ন পর্যায় থেকে দাবি তোলা হয়েছে। সবশেষ শনিবার ঢাকায় গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি মার্চ ফর গাজার ঘোষণাপত্রে যেসব দাবি তোলা হয় তার মধ্যেও বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল তথা ইসরায়েল ব্যতীত লেখাটি পুনর্বহাল করার দাবি জানানো হয়েছিল। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সরকারের ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। এর আগে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত ১৫ই ফেব্রুয়ারি ১ মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এরপর গত ১৮ই মার্চ দলটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই দাবিতে স্মারকলিপি প্রদান করে। ওই সময় দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি খুবই যৌক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের বিষয়ে ইতিবাচক, তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল করা হবে। এছাড়া গত ৮ এপ্রিল গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ওই সমাবেশ থেকেও বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয়। পরদিন ৯ এপ্রিল একই দাবিতে সমাবেশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।